হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য চলেন দেখি। পর্দায় যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলিকে বলা হয় লং টেল বোর্ড। থাইল্যান্ডের ফিফি আইল্যান্ড থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা ঘুরতে যাচ্ছি লং টেল বোটে ফিফি আইল্যান্ড থেকে মায়াবে এবং মাঙ্কি বিচ। যাওয়ার যে সময়টুকু অর্থাৎ এই বোট জার্নিটাই কিন্তু মনোমুগ্ধকর। আপনার স্পেসিফিক অন্য কোথাও কনসেন্ট্রেট না করলেও আপনি দুই পাশে প্রকৃতি এবং যে মনোমুগ্ধকর পরিবেশ সেটা দেখতে দেখতে কিন্তু অনেকটাই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারেন। তো চলেন প্রকৃতিটিকে কিছুক্ষণ অনুভব করি কথা না বাড়িয়ে, এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। সব ধরনের ইনফরমেশনগুলো দিতে থাকবো। যেতে যেতে ওই দূরে যে কেভটি দেখা যাচ্ছে এটাকে ভাইকিং কেভ বলা হয়। আগে এখানে ট্যুরিস্টরা যেতে পারতো, বাট এখন এটা রেস্ট্রিক্টেড করা হয়েছে। এটা বিখ্যাত কিছু এনশাইন্ড চিত্রকর্মের কারণে, এবং এখানে এক ধরনের বিশেষ পাখি যারা বাসা তৈরি করে সেগুলো দিয়ে স্যুপ তৈরি করা হয়। সো ওইখানে আসলে আমাদের নেমে দেখার সুযোগ ছিল না, তাই সরাসরি আমরা মায়া বেতে চলে যাই। মায়াবে আসলে একটা দ্বীপ, এবং এটা বিখ্যাত কারণ তার স্টানিং বিউটি এবং একটা ফিল্ম দ্য বিচ 2000 সালের ফিল্ম যেটা এখানে শুটিং করা হয়। লিওনার্দো দ্য ক্যাপ্রিও ছিল তার হিরো। এটা হচ্ছে মায়াবের ল্যান্ডিং পয়েন্ট, এবং এখানে কিন্তু আপনাদের একটা এন্ট্রি ফি দিতে হবে। সেটা প্রায় $12 পার পারসন ফর অ্যাডাল্ট অ্যান্ড $6 পার চাইল্ড, অর্থাৎ 400 বাতের মতো পড়ে। এবং এটা আপনার যে পোর্টম্যান থাকে তারাই কিন্তু কন্ট্যাক্ট করে দিতে পারে, এবং তাদের সাথে আপনি যখন কন্ট্যাক্ট করবেন সো এটা ইনক্লুড করে নিতে আপনার জন্য একটু সুবিধা হবে। চলেন দেখি মায়াবের ভিতরের স্টানিং বিউটি। এই ফিটা আসলে তারা এটাকে রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করে, এবং তারা কিছু ফ্যাসিলিটিস এখানে ডেভেলপ করেছে, ইনক্লুডিং হ্যান্ড ওয়াশ পয়েন্ট। সো এটা হচ্ছে আপনার ওয়াকিং ওয়ে তারা মেড করেছে, এবং এটা খুবই সুন্দর একটা ছিমছাম গোছানো। চলেন দেখি মায়াবের বিউটি। একদম চমৎকার সিনেমেটিক ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন। চারপাশটা পাহাড় দিয়ে ঘেরা, তার মাঝে সবুজ নীল স্বচ্ছ পানি। এখানে কিন্তু আপনাদের গভীর জলে যাওয়ার অনুমতি নেই, এটা এইখানকার এনভায়রনমেন্ট রক্ষার জন্যই। চলেন উপভোগ করি মায়াবের সৌন্দর্য। এরপর আমরা ওখান থেকে বের হয়ে অন্য আইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করি। এইটা নাকি একটা পিক্টোরিয়াল ভিউ এরিয়া। এখানে আসলে অনেক পর্যটক এসে স্নান করতে পারে, অথবা এখানে আপনি চাইলে সুন্দর সিনেমেটিক পিকচার তুলতে পারেন। জায়গাটা আসলেই অনেক সুন্দর
তবে এই যাত্রায় আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, এই যে নীল আকাশ, পরিষ্কার সমুদ্র, চারপাশে অথই পানি, এই জার্নিটাই আমার কাছে অনেক বেশি ভ্যালুয়েবল মনে হয়েছে। এরপরের উদ্দেশ্য আমরা মাঙ্কি বিচের দিকে যাচ্ছি। মাঙ্কি বিচ আসলে ওইখানে ছোট ছোট অনেকগুলি গুহার ভিতর মাঙ্কিরা বসবাস করে। তবে এইটা আসলে বিচ এখন নেই, কারণ এখন পুরোপুরি জোয়ার। ইভিনিং টাইমে এটা বিচটা ভিজিবল হয়, তাই আমরা এখানে নামার কোনো সুযোগ ছিল না। তবে অনেকেই অনেকখানি নেমে তারপর মাঙ্কিকে ফিট করাচ্ছে, বাট আমার কাছে মনে হয়নি যে এটা উঠতে হবে, তাই আমরা আর এখানে খুব বেশি সময় নষ্ট করিনি। আমাদের যাত্রার উপভোগ্য পার্টটাই আমরা এনজয় করেছি, যে যাত্রা পথটুকু। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। যদি তো এভাবেই আমরা এই সময়টাকে উপভোগ করে প্রকৃতির মাঝে হারিয়ে আবার আমাদের ফিফি আইল্যান্ডে ব্যাক করলাম, যেখানে আমরা ওভারনাইট স্টে করছিলাম। দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আর কোনো ইনফরমেশন থাকলে কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ, বাই বাই, টাটা।